পরপর 3 দিন দিনহাটার বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়ল ছাত্রছাত্রীরা। এবার বামনহাট উচ্চ বিদ্যালয়ে একই দিনে 3 জন ছাত্রী গরমে অসুস্থ হয়ে পড়ল। তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে। বৃহস্পতিবার দিনহাটা বামনহাট উচ্চ বিদ্যালয়ে প্রচণ্ড গরমে স্কুল চলাকালীন অসুস্থ হয়ে পড়ল 3 জন ছাত্রী। এক পঞ্চম শ্রেণীর ছাত্রী কমলিকা বর্মন, নবম শ্রেণীর ডোনা বর্মন, দ্বাদশ শ্রেণীর হোসনেরা খাতুন। জানা যায়, বিদ্যালয়ে চলাকালীন মাথা ঘোরাতে থাকে, পেটে ব্যথা হয়। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার রায় কমলিকাকে নিয়ে আসে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে আরও 2 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে, তাদেরকেও বামনহাট হাসপাতালে নিয়ে আসা হয়। প্রচণ্ড গরমে গোটা উত্তরবঙ্গ জুড়েই চলছে দাবদাহ। 34-35 থেকে শুরু করে কোথাও 40-এর কাছাকাছি গিয়েছে তাপমাত্রার পারদ। এর সাথে প্রতিনিয়ত চলছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অসুস্থতার হার। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটি শেষ হয়েছে গোটা রাজ্য জুড়ে। অভিভাবকদের অভিযোগ, যে সময় গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছিল সেই সময় উত্তরবঙ্গ জুড়ে সেই পরিমাণ গরম পড়েনি, কিন্তু যখন তাপদাহের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময় উত্তরবঙ্গের সমস্ত স্কুল কলেজ খোলা হয়েছে। এর আগে অভিভাবকরা এই বিষয়ে অভিযোগ করে বলেছেন যে সব সময় দক্ষিণবঙ্গের আবহাওয়ার নিরিখে স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়, কিন্তু আবহাওয়ার দিক থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সবসময় ব্যতিক্রমী। এই পরিস্থিতিতে সরকারের উচিত জেলাভিত্তিক ছুটি ঘোষণা করা। গতকালই এই বিষয়ে বিধানসভার 0 আওয়ারে বক্তব্য রেখেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। তারপরে যদিও 2 দিনের গরমের ছুটি ঘোষণা হয়েছে, তবে অনেকেরই দাবি মর্নিং স্কুল কিংবা 1 সপ্তাহের ছুটি। এরই মাঝেই আজ ফের ছাত্রীর অসুস্থতার ছবি ধরা পড়ল দিনহাটার বামনহাট উচ্চ বিদ্যালয়ে। একই দিনে অসুস্থ হলো 3 জন ছাত্রী। তোমার পেটের ব্যথা এমনি, তাছাড়া কোনো সমস্যা নেই, তাই না? এরকম কি গরমের জন্য এরকম হয়েছে? আপনার যেটা আছে ভাগ্নি, জানা যাচ্ছে সে বিদ্যালয়ে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে, কি বলবেন? গরমের ছুটি সেন্সেলের হয়েছে, গরমের ছুটি। এখন তো প্রচণ্ড গরম, গরমে ছুটি দেয় নাই, তার আগে ছুটি ছিল, তখন মানে ঠান্ডা বৃষ্টি ছিল। আর এখন প্রচণ্ড গরম, এখন স্কুল খোলা। সেক্ষেত্রে কি সরকারের কাছে কি কোনো দাবি থাকবে এই গরমের ছুটি সংক্রান্ত, যে গরমের ছুটিটা যেন সঠিক সময় দেওয়া হয়? তারপরে আপনি যেটা বলতে চাচ্ছেন যে কয়েকদিন আগে যখন গরমের ছুটি ছিল তখন অতটা গরম ছিল না, এখন যতটা, তাই তো? আপনার কে হয় যে অসুস্থ হয়েছে? আপনার নাম? এই তীব্র গরমে আপনার মেয়ে এবং তার বাদেও আরো 2 জন ছাত্রী একেবারে অসুস্থ অবস্থায় বামনহাট হাসপাতালে এসেছিল, কি বলবেন? হ্যাঁ, এই সময় এতটুকু গরমের মধ্যে আমরা অভিভাবকরা যেটা বুঝি, এই প্রচণ্ড গরমে স্কুলটা বন্ধই রাখা ভালো। এবং যেটা দেখা যাচ্ছে যে কয়েকদিন আগে যখন মানে বন্ধ ছিল, অনেক অভিভাবক কমপ্লেন করছে যে তখন অতটা গরম ছিল না এখন যতটা গরম, কি বলবেন? তখন সত্যি অনেকটা কমই ছিল গরম, তখন হয়তো এতটা তীব্রতা ছিল না তাপে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে প্রায় বাচ্চারা অসুস্থ হতেছে, এই বিষয়ে একটু বন্ধই রাখা ভালো। ঠিক আছে, আপনার নাম? আমার নাম হসপিটাল। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমের জন্য আমাদের ক্লাস 5ম শ্রেণীর এক ছাত্রী কমলিকা বর্মন ও অসুস্থ হয়ে পড়ে, পেটে ব্যথা, গ্যাস হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে। যাই হোক, আমরা স্টাফ রুমে নিয়ে এসে মাথায় জল দিলাম, প্রাথমিক চিকিৎসা করার পর আমরা তড়িঘড়ি আমাদের যে বিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে আমরা সেখানে নিয়ে আসলাম। ওনার বাড়ি থেকে খবর দেওয়া হয়েছে? বাচ্চা? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে। ও দাদাও স্কুলে পড়ে, বাড়ি পাঠিয়ে দিয়েছি। সেই পদুর্গটিতে বাড়ির লোক এখনই চলে আসবে। আমরা এখন হসপিটালেই দেখা যাক আমাদের এখানে ডাক্তারবাবুরা কী ট্রিটমেন্ট করে। কী অবস্থায় রয়েছে এখন? আছে, ভালোই অসুস্থ, কান্না করছে, ছোটো মেয়ে তো কান্না করছে, ভয় পেয়ে গেছে। তারপর সান্ত্বনা দেওয়া হলো, কিছু হবে না, ডাক্তারবাবুরা দেখবে এখনই, দেখা যাক কী হয় প্রাথমিক চিকিৎসাটা। না, আমি শিক্ষক হিসেবে অবশ্যই বলবো, যেহেতু বিদ্যালয়ে পঠনটাও দরকার, সেরকম আমাদের এই গরমের আবহাওয়াটাও দেখতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে আবেদন জানিয়েছি, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত বা বিভিন্ন গ্রুপ মারফত জানানো হয়েছে যে বিদ্যালয়গুলো হয় মর্নিং করা হোক, নাহলে কিছুদিনের জন্য আবার ছুটি ঘোষণা করা হোক। যদিও আজকে আমাদের শিক্ষামন্ত্রী 2 দিনের জন্য ছুটি ঘোষণা করেছে, এতে আমরা একটু স্বস্তি, কিন্তু জানি না 2 দিন পর ওয়েদারটা আবার কী হবে। যদি সেরকম ওয়েদার এরকমই থাকে তাহলে নিশ্চয়ই সরকারকে আবার ভাবতে হবে বিশেষ এই কচিকাচাদের জন্য, কারণ তারা বিভিন্ন স্কুলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। এই দিকটায় সরকারকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের গরমের ছুটিটা বিশেষ করে উত্তরবঙ্গে যথাসময়ে দিলে পরে খুব ভালো হয়। কারণ যে সময় আমাদের সামার ভ্যাকেশনটা ছিল সেই সময় কোনো আমাদের এখানে গরমই ছিল না, এরকম স্কুল খুললেও এই গরম শুরু হয়ে গেল। তাই আমি ভাববো যে আমাদের উত্তরবঙ্গের স্কুলগুলোর জন্য সরকারকে একটু বিবেচনা করে ছুটিগুলো ঘোষণা করা উচিত। কী নাম আপনার? আমার নাম অশোক রায়। কোন স্কুল?
আমার বামনহাট উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক।